এই হচ্ছে সেই রহস্যময় মন্দির। এখানে আছে মা মহামায়ার প্রতীকা চিহ্ন। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি সেই রহস্যময় মহামায়ার মন্দিরে। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আজকে আমরা যাব সেই রহস্যময় জায়গাটি নিজের চোখে দেখতে। চলো যাওয়া যাক সেই রহস্যময় জায়গায়। তো এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদের সেই মহামায়ার মন্দিরে। তো বন্ধুরা আমি এখন এসে গেছি আসাম রাজ্যে। এই জায়গাটির নাম হচ্ছে আলোকঝাড়ি, আর এইটাই হচ্ছে সেই মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই পাহাড়ের মাঝখানে আছে মা মহামায়ার মন্দির। দেখতেই পাচ্ছ চারপাশটা একদম শান্ত এবং গাছপালা দিয়ে ভরা। গাছপালার মধ্যে দিয়ে তৈরি করেছে একটি রাস্তা। এই রাস্তা ধরে যেতে হয় মা মহামায়ার মন্দিরে। এখানে ছোট থেকে বয়স্ক এখানে সবাই যাচ্ছেন সেই মা মহামায়ার মন্দিরে। আর তোমরা দেখতেই পাচ্ছ মা মহামায়ার প্রতীকা চিহ্ন দর্শন করার ভিড়। আমিও চলে আসলাম সেই মায়ের মন্দিরে প্রতীকা চিহ্ন দর্শন করার জন্য। চলো যাওয়া যাক মায়ের মন্দিরের সামনে। আর এই মন্দির দর্শন করার জন্য আসছিলাম আমি আর শুভ। আর এই মন্দির দর্শন করার জন্য পাহাড় থেকে নিচের দিকে নামতে হবে, তাই আমরা দুজন এখন নেমে যাচ্ছিলাম নিচের দিকে। আমরা বলতে বলতে চলে আসলাম সেই মন্দিরের সামনে, এবং দূর দূরান্ত থেকে লোক আসে এই মায়ের মন্দিরে দর্শন করার জন্য। কারণ আমি এইখানকার লোকেদের কাছে শুনেছি, তারা বলেছে আসলে এই জায়গায় অনেক ইচ্ছা পূরণ হয়েছে। আর এখানে আসার পর একটা আলাদা শান্তি অনুভব হয়েছে, এবং অনেক দূর দূর থেকে ভক্তরা এসে এইখানে পুজো দিচ্ছে। আর এইখানে রয়েছে সেই মায়ের প্রতীকা চিহ্ন। রাত্রি 6টার পর এই মন্দিরে প্রবেশ নিষেধ। এইখানকার লোকেদের কাছে শোনা যায় যে এই মন্দিরটা নাকি বহু বছর পুরনো। এখনো নাকি এই মন্দিরে মা মহামায়ার আগমন ঘটে। এখন আমি আর শুভ চলে যাব পাহাড়ের উপরের দিকে। আর পাহাড়ের নিচের সাইডে আছে মেলা, আর আমি আর শুভ এখন যাব সেই মেলাতে। চলো বন্ধুরা যাওয়া যাক সেই মেলাতে। তো বন্ধুরা এই হচ্ছে সেই মেলা। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।